1400 শতকের গোড়ায় আনাতোলিয়ার এক ক্ষুদ্র তুর্কি গোত্র থেকে উঠে আসা ওসমান গাজীর নেতৃত্বে জন্ম নেয় এক বিশাল সাম্রাজ্য, যা ওসমানী সাম্রাজ্য নামে পরিচিত। এটি ছিল শুধু একটি রাজনৈতিক শক্তি নয়, বরং মুসলিম উম্মতের ঐক্য, মর্যাদা ও নেতৃত্বের প্রতীক। প্রায় 6 শতাব্দী ধরে এই সাম্রাজ্য ইসলামী আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ ভূখণ্ড শাসন করেছে। এর সর্বোচ্চ মর্যাদার প্রতীক ছিল খিলাফত, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারের ধারাবাহিকতা। খলিফা বা সুলতান শুধু একজন শাসক নয়, তিনি আল্লাহর আইন বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত আমির। কিন্তু 1924 সালের 3রা মার্চ এমন এক ঘটনা ঘটল, যা মুসলিম ইতিহাসে চিরকাল এক কালো দিন হয়ে থাকবে। তুরস্কের সেকুলার সরকার ঘোষণা করল এই খেলাফত বিলুপ্তির সিদ্ধান্ত। আজ আমরা জানব কিভাবে পতনের দিকে গিয়েছিল ওসমানী সাম্রাজ্য, কেন মুসলিম বিশ্বের ইউনিটি ভেঙে গেল এবং এর পেছনে কারা কাজ করেছিল।